আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। আপনার আজকে এই পরিস্থিতি দেখে কেমন লাগছে? পুরো নির্বাচনী পরিবেশ সারা বাংলাদেশে কেমন দেখছেন? সারা বাংলাদেশের খবর এখন আমি পাইনি, তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে, যা আমরা গতকাল ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আপনি যে বলেছিলেন যে আহ্বান জানিয়েছেন সাধারণ ভোটারদের, নেতাকর্মীদের, যে তারা যেন ভোট কেন্দ্রে সব শেষ পর্যন্ত থাকেন, ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত তারা থাকেন, সেই নির্দেশনা বা সেই আহ্বানটা আপনি কি দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রে আপনার নেতাকর্মী সাধারণ মাত্র তো ভোট গ্রহণ শুরু হয়েছে, আমি শেষটা কেমন করে এখন না দেখে বলবো। আপনি আশাবাদী কেমন আপনার দলকে নিয়ে? আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। আপনি জয়লাভ করলে সবচেয়ে বেশি কোন বিষয়টিকে প্রাধান্য দিবেন? কোন বিষয়টিকে প্রাধান্য? আমরা আগেও বলেছি, আমরা জয়লাভ করলে সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যাতে মানুষ নিরাপদ বোধ করে, সমগ্র দেশে সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি নারীদের বিষয়ে কথা বলেছিলেন, নারীদের কর্মসংস্থান এবং ফ্যামিলি কার্ড সহ এসব কার্ড নিয়ে কথা বলেছিলেন, সেটা নিয়ে আপনি যদি বলতেন আপনার এই নির্বাচনটা। দেখুন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী, আমরা এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমরা এগোতে পারবো না। কাজে আমরা আমাদের ম্যানিফেস্টো সহ বিভিন্ন সময় যেগুলো বলেছি, নারীদেরকে মূল্যায়ন করার জন্য, নারীদেরকে এম্পাওয়ার্ড করার জন্য আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে প্রথম দিন থেকে আমরা এই বিষয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনারা এসছেন, ধন্যবাদ সাংবাদিক ভাইরা। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব যে আমরা সকলে মিলে যাতে একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে, যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।